আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমি একটা মোরগ আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, তো সেই মোরগটাই মূলত প্রসেসিং করব। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আসলে একটা জিনিস কি, আপনারা হয়তো বলতে পারেন যে মোরগ তো আমরা সবাই সচরাচর খাই, কিন্তু যারা শহরে থাকে তারা হয়তো বলতে পারবেন যে একটা মোরগ মানে দেশি কিছু জিনিস যদি শহরের মধ্যে পাই, তাহলে মনে করবেন যে আসমানের সাত হাতা পাইছে বা আসমানের সাত পাইছে, এরকম একটা জিনিস। তো মোরগটা অনেক বড় এবং স্বাস্থ্যবান ছিল, অনেক মাংস হবে। তো প্রসেসিং করার জন্য চলে আসলাম। তো আমরা সবাই বাসায় অনেকগুলো মেহমানও আছে, তো এই সুযোগেই একটা জিনিস দিয়েই জিনিসটা পার করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা সব কিছুই জানেন যে একটা গ্রামে যে সচরাচর আমরা জিনিস পাই, সেগুলো কিন্তু শহরে পাওয়া যায় না। শহরে সব কিছু আপনার ফরমালিন দেওয়া বা অরিজিনাল তাজা জিনিস কিছু পাওয়া যায় না। তো গ্রাম থেকে কিছু জিনিস পাঠাইলে অনেক আনন্দ লাগে। যারা শহরে থাকে তারা হয়তো বুঝবেন বা জানবেন যে শহরে একটা তাজা জিনিস পাইলে কতটা আনন্দ লাগে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেজে পাবেন। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি একজন ছোট ইউজার, হয়তো জানি না, ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই মোরগটা মূলত জবাই করছে আমি নিজেই দেখতেছি কোথাও ছোট ছোট রোম টোম আছে নাকি। এগুলো থাকলে তো আবার খাওয়ার সময় দেখলে হয়তো একটু বিরক্ত বোধ লাগবে, এই জন্য আমি সুন্দর করে একটু প্রসেসিং করতেছি। তো দেখতেছি ছোটো কোনো রুম টোম আছে নাকি। তো গ্রাম অঞ্চলে আমরা যখন ফিশ টিশ খাই পোলাপানেরা বিয়া না করার আগে, তো আমরা এই প্রসেসটা করার সময় সবাই হারিয়ে যেতাম যে এইটা অনেক বিরক্তর কাজ একটা, যে ছোটো ছোটো রুম এগুলো টোকাই টোকাই বের করতে হয়, অনেক একটা কষ্টের কাজ। তো এই জন্য আমরা সবাই যখন থাকতাম একসঙ্গে, এই কাজটার সময় আমরা সবাই পালিয়ে যাইতাম। যখন প্রসেসিং শেষ হইতো, হয়তো অল্প কিছু ধৈর্যশীল ছেলেরা আছিল যারা এই কাজটা করতো। তো করা শেষ হয়ে গেলে তখন আমরা কি করতাম, আসে ভাগ বসাইতাম খাওয়ার সময়। আর খাওয়ার সময় তো বেশি খাওয়ার চেষ্টা করতাম, যে বেশি খেতে পারবে তার তো লাভ, কারণ টাকা তো সমান দিতে হয়। খাওয়ার সময় বেশি খাইলে তো লাভ বেশি। তো সবাই জানেন যে শহরে থাকতে হইলে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। দেশি কিছু খাওয়া যায় না বা সব কিছু ফরমালিন দেওয়া খাবার খেতে হয়। তারপরও ভালো কিছু বেছে খাওয়ার চেষ্টা করি। তো শহরে চাকরি করলে ভাই অনেক কষ্ট করতে হয়। হয়তো অনেকেই গ্রাম অঞ্চলেরা বলে যে চাকরি করে যারা তারা সুখী, আসলে সেটা কিছু নয়। চাকরিকরণ মানে পড়ার গোলামিকরণ, পরের গোলামি করা, নিজের কোনো স্বাধীনতা নাই। তাদের কথা মতো চলতে হবে, তাদের হুকুম মেনে চলতে হবে। তো সব কথাই শেষ কথা যে ভাই শহরে যারা আছেন বা যারা গ্রামে আছেন, বহুত ভালো আছেন, তারা গ্রামেই কিছু করে খান, অবশ্যই সফলতা আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার মাঝে। আর এরকম নতুন ভিডিও আমার পেজে আপলোড করব। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।